আসসালামু আলাইকুম। আমার খামারের একটা গরু সেল দিয়ে দিলাম আর এই গরুটাকে আবার হাট থেকে নিয়ে আসলাম। তো গরু সেল দেওয়ার সাথে সাথে আমি কোনো সময় নষ্ট করি না। যদি সেদিন হাটের দিন থাকে তাহলে আমি হাটে চলে যাই। যদি হাটে গরু হয়তো নিলাম, না হইলে গ্রাম থেকে কালেক্ট করার চেষ্টা করি। তো গরু বিক্রির টাকা বাসায় উঠায় রাখলে হয় কি, টাকা ঠিকঠাক গচ্ছিত থাকে না, দেখবেন যে দিনে দিনে খরচ হয়ে যায়। তাই আমি চেষ্টা করি যাতে খুব তাড়াতাড়ি সেই টাকা দিয়ে আবার সেই জায়গায় নতুন একটা গরু কিনে নিয়ে এসে ঢোকানো যায় ফার্মে। তো এই গরুটাকে হাট থেকে কিনে নিয়ে আসলাম। তো কিনে নিয়ে এসে সবার আগে একটু রেস্ট দিলাম, দিয়ে তারপর পটাশের পানি দিয়ে ভালোভাবে গোসল দিয়ে দিচ্ছি। আর হাটে গরুর আমদানি কম হইলেও কয়েকটা গরু আমার চয়েস হয়েছিল, দামে দরে শেষমেশ এইটাই হয়ে যায় আর এইটাই কিনে নেই। আরেকটা গরু পাইছিলাম, ওই গরুটাও মোটামুটি ভালো ছিল, বডি ওয়েট আনুমানিক 120-30 কেজির মতো হইতো। আর গরুটা একটু দাম বেশি, যদিও বাজেটের বাইরে, তাও নিতাম আর কি, যদি 45 থেকে 50-এর মধ্যে হইতো আর কি। কিন্তু সেই গরুটা হলো না। এই গরুটাকে আমি 38,000 টাকায় নিলাম, আর এছাড়া অন্যান্য খরচ টরচ 700 টাকা পড়ে গেল। তো সর্বমোট 38,700 টাকা খরচ পড়ে গেল। আর হাটে অত্যাধিক গরমের জন্য গরু একদম খুবই টায়ার্ড হয়ে গেছে। তো এটাকে গোসল দিয়ে ঠিকঠাক একটু ফ্যানের নিচে রেস্ট দিতে হবে, তারপর একে খাবার দেব, পানি দেব। তো এই ছিল আজকে আমার ফার্মের আপডেট। দেখা হবে নেক্সট ভিডিওতে, আর গরুর নেক্সট আপডেটে ইনশাল্লাহ দেবো।